अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल्लु नफ्सिन ज़ाइक़ातुल मौत। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुल करीम। तो बिरादरान इस्लाम, पवित्र कुरान शरीफ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক জানদার ব্যক্তিগণকে মতের স্বাদ গ্রহণ করতে হবে। তো আজকে কিতাব থেকে সাবিত দেব কানুন শরিয়াত। সেই কিতাবখানা আজকে আমি আপনাদের সম্মুখে নিয়ে আসি, দেখতে পাচ্ছেন। তো জানাজা যখন পড়া কি হয়, জানাজা পড়া হচ্ছে ফারজে কিফায়া। কোনো মাইয়াত যদি ইন্তেকাল করে তার জানাজা পড়া হচ্ছে ফারজে কিফায়া। ইয়ানি আমি আপনাদেরকে বলতে চাই যে জানাজার মধ্যে গ্রামের কোনো মানুষ শামিল হয়নি তো গুনাহগার হয়ে যাবে, আর গ্রামের কিছু মানুষ জানাজাতে শামিল হয়েছে তো গুনাহগার হবে না। তো বিরাদরান ইসলাম, সেই ব্যাপারে আমি আজকে আলোচনা করতে আসি। শুনতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তো আসেন, জানাজা নামাজ কেমন করে আমরা পড়ব, কিভাবে পড়ব, কেমন করে পড়ব। আসেন, জানাজা নামাজ পড়ার কিভাবে পড়তে হবে, আমাদের কি আগে নিয়ত করতে হবে কি নাওয়াইতু আন ওয়াদিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতি সলাতিল জানাজাতি ফারজুল কিফায়াতি আসসানাউ লিল্লাহি তাআলা ওয়াসসালাতু আলান নবী ও দুআউ লিহাযিহিল মাইয়াত ইক্তাদিয়াতু বিহাজাল ইমাম মুতওয়াজ্জিহান ইলা জাহাতিল কাবাতিস শরীফাতি। আল্লাহু আকবার। তো জানাজার নামাজ আমরা কয় তাকবীরে পড়ব? 4 তাকবীরে। প্রথম এক তাকবীর দেব নিয়ত করার পরে, তারপরে কি পড়ব? সানা পড়ব। আমরা সানা পাঠ করব কি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাসমুকা ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক। কি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা শানুকা ওয়া লা ইলাহা গায়রুক। আমরা আল্লাহু আকবার বলবো, হাত তুলবো না, হাত বেঁধে থেকে যাব। তারপরে পড়ব দুরুদে শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুন মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুন মাজিদ দিয়ে আমরা আল্লাহু আকবার বলবো। কান তাক হাত যাবে না, হাত বেঁধে থাকতে হবে। তো বিরাদরান ইসলাম, তারপরে আমরা এই দোয়াটা পাঠ করব, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া শাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা নাহিয়াতাহু মিন্না ফাহিয়া আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই বলে আমরা 3 তাকবীরের পরে আমরা 4 তাকবীর দিয়ে দেব। আল্লাহু আকবার বলে হাতকে আমরা বেঁধেই থাকবো, কান তাক হাত যাবে না। তারপরে সালাম তখন ফিরিয়ে দিতে হবে। তারপরে কি বলে,
আজকে বহুত কেউ প্রশ্ন করে যে জানাজার নামাজের পরে দোয়া করা যাবে কি যাবে না। কিন্তু বিরাদার ইসলাম, জানাজার নামাজ পড়ার পরে দোয়া করা যাবে কি যাবে না, কিতাবের মধ্যে এসে যে দোয়া করতে পারবেন, দোয়া করতে পারবেন মাইয়াতের জন্য। তো বিরাদার ইসলাম, আমরা এগুলো নিয়ম কাম আমরা হয়তো জানি না, কিন্তু আমাকে জানার দরকার। এবার আমাদের মাইয়াতকে মাটি দিব কিভাবে? 3টা অক্ষর বেশ, একটা আয়াত করে 3 লোকমা মাটি দিতে হবে। মিনহা খালাকনুকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতুন উখরা। যখন মাটি দিতে হবে এই দোয়াটা পাঠ করতে হবে, মিনহা খালাকনুকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতুন উখরা। তো বিরাদার ইসলাম, আমার ভিডিওটি যদি শুনতে ভালো লাগে তো আমার সকল ভাইদের কাছে আবেদন, সকল আমার বন্ধুগণ ভাই বোনদের কাছে আবেদন, আমার ভিডিওটি বেশি বেশি করে দেখবেন, একটি লাইক সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।